আজকে আমরা ক্লাস 12 অর্থাৎ নতুন সিলেবাসের সেমিস্টার 3 একটা পোয়েম পড়ব, ইউলিসিস। লেখক লর্ড টেনিসন। ইউলিসিস নামটা কেন? ইউলিসিস নামটা হচ্ছে ওডিসি থেকে। ওডিসি অন্ধ কবি হোমারের লেখা। 750 বিসিতে লেখা ছিল ওডিসি। গ্রিকরা লিখেছিলেন ট্রয়ের যুদ্ধ নিয়ে ওডিসি, 12,000 লাইনের কবিতা। ট্রয়ের যুদ্ধ হয়েছিল, এতে একদিকে ছিল ট্রয় মানে টার্কিরা, সেই টার্কির যে রাজা ছিল প্রিয়ামের 2 ছেলে, বড় ছেলে হেক্টর দারুণ বীর আর ছোট ছেলে প্যারিস। আর গ্রীসের অনেক দ্বীপপুঞ্জের মধ্যে একটা ছিল স্পার্টা, মাইসিন, ইথাকা। এই স্পার্টার যে রাজকুমার ছিল মিনেলাস, তার সুন্দরী স্ত্রী হেলেনাকে তুলে নিয়ে গেছিল ট্রয়ের ছোট রাজকুমার প্যারিস। এজন্যে গ্রিকের দল দ্বীপপুঞ্জ টার্কি অর্থাৎ ট্রয়ের দুর্গ ঘেরা ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। 10 বছর ধরে যুদ্ধ হয়েছিল, তারপর হেলেনাকে উদ্ধার করেছিল। এই ট্রয়ের যুদ্ধে অংশগ্রহণ করেছিল স্পার্টা, মাইসিন, ইথাকা। এই ইথাকার রাজা ছিল ওডেসিয়াস। 750 বিসিতে লেখা হোমারের এটা পরে ট্রান্সলেট করা হয়েছিল যখন রোমানরা দখল করে নেয়। যখন রোমানরা এটাকে ট্রান্সলেট করে 210 বিসিতে এই ওডিসিকে রোমানরা ল্যাটিন ভাষায় ওডিশাসকে বলা হয় ইউলিসিস। আবার 1321 সালে দান্তে দ্য ডিভাইন কমেডিতে লিখেছিলেন 25,000 লাইনের যে কবিতা, তার 3টে পার্ট ছিল। ফার্স্ট পার্ট ইনফার্নো। এই ইনফার্নোর 33টা ক্যান্টো ছিল। 26 নম্বর ক্যান্টোতে বর্ণনা করা আছে আজকের ইউলিসিস। তাহলে ইউলিসিসের অ্যাকচুয়াল নাম গ্রিক ভাষায় ওডিসি, বিরাট বীর। গ্রীসের ইথাকা দেশের বীর। গ্রীসের ইথাকার বীর 10 বছর ধরে যুদ্ধ করেছিল। এই যে ট্রয় যুদ্ধ করেছিল 10 বছর ধরে। 10 বছর ধরে যুদ্ধ করার সময় সারা বিশ্বই প্রায় এই যুদ্ধের সাথে জড়িত হয়ে পড়েছিল। কিন্তু এই যুদ্ধের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল দান্তে ইনফার্নোতে বর্ণনা করে গেছে এই যে ওডিসি, সেই ইউলিসিস এই দান্তের ইনফার্নোতে বর্ণনা করেছে। ওডিসি যে যাত্রা করেছিল, দেশে ফিরেছিল। ওডিসি 10 বছর ধরে যুদ্ধ করে জয়লাভ করেছিল। 10 বছর যুদ্ধের পর যখন দেশে ফিরল, তখন সমুদ্র দেবী তার বিরুদ্ধে ছিল। সমুদ্রের দেবী তার পক্ষে ছিল, কিন্তু তাদের দেবতা জিউস তার বিরুদ্ধে ছিল। এই জন্য তার জাহাজ নানা বিপদে পড়েছিল। আর বারবার ইউলিসিস বেঁচে গেছে কার? যুদ্ধ দেবীর জন্যে। যুদ্ধ দেবী তাকে বারবার বাঁচিয়েছে লোটাস ইকার্স থেকে, ওয়ান আই থেকে, জলদস্যুদের থেকে, জলদেবীদের থেকে, ম্যারাইনার্স থেকে, এথেনা গ্রিক যুদ্ধ দেবী 10 বছর যুদ্ধের পর 10 বছর বিভিন্ন সংগ্রামের মধ্যে দিয়ে যে ইউলিসিস ফিরছে দেশে, তখন ইউলিসিসকে বলল, তুমি কি যাবে? বুড়োর বেশে যাবে, বুড়ো ভিখিরির বেশে। কারণ তার লয়াল ওয়াইফকে বিয়ে করার জন্য অনেক রাজারা ছিল। ইউলিসিসের ধনুকে বাণ পরিয়ে 7টা রিংয়ের মধ্যে দিয়ে সেই তীরকে ছুটতে হবে। সেই কাজ করে ইউলিসিস প্রমাণ করলো সেই ইউলিসিস এবং রাজত্ব করলো। সেই রাজত্বে ফিরে আসার পর কি হয়েছে সেটা লিখছেন আমাদের অ্যালফ্রেড টেনিসন। লর্ড টেনিসন যে লিখেছেন, লর্ড টেনিসন, অ্যালফ্রেড টেনিসনের যে কবিতা, সেই কবিতা গ্রন্থ থেকে আমরা পাবো কেন লর্ড অ্যালফ্রেড টেনিসন দান্তের ইনফার্নো 26 ক্যান্টো থেকে লিখছে,
ইথাকাতে রাজত্ব করার পর ওডিসি মানে ইউলিসিস আর ভালো লাগছে না, আবার সমুদ্র জার্নির জন্য রেডি। তার কি বর্ণনা সেটা। ইটস লিটল প্রফিট দ্যাট অ্যান আইডল কিং বাই স্টিল হার্ট অ্যান্ড দ্য ব্যারেন কার্ড দ্য এজ ওল্ড ওয়াইফ। আমার ভাল লাগে না অলস রাজা হয়ে অনুর্বার জমি বুড়ি স্ত্রীর পাশে রাজত্ব শাসন করতে। And the seas, the breeze, the little to have, but idle safe and little stammer to follow knowledge and like the stars and bounty. সঞ্চিত সমৃদ্ধ জ্ঞানের আকাঙ্ক্ষায় আমি নিমজ্জিত থাকবো, যা ভাবনা বুড়ির চিন্তাকে ক্ষুব্ধ করে। অর্থাৎ এই প্রথম 32 লাইনে সামাপ হচ্ছে দীর্ঘ 20 বছর, 10 বছর যুদ্ধে, 10 বছর সমুদ্র যাত্রায় আমি ইথাকাতে অনুপস্থিত ছিলাম। আজ আমার এই বয়স্ক স্ত্রী সেই দেশের নাগরিক যারা কিনা হোড করে, স্লিপ করে, ইট করে, যারা খায় ঘুমায়, কোনো রোমাঞ্চ বলে কিছু নেই, তাদের সাথে আমি কাটাতে পারবো না। বরং জীবন বিরামহীন কর্মধারা উদ্যোগে তিনি আকণ্ঠ জীবনকে পান করতে চান। তিনি চান জীবনের প্রতিটি ঘন্টা, প্রতিটি লাইফ, প্রতিটি স্পয়েল লাইফ টু দ্য লিজ পান করতে। কর্মচঞ্চল জীবনের তিনি চেষ্টা মেটাবেন। এই 32 লাইনে তিনি উদ্গ্রীব হয়ে যাচ্ছে। তারপরে 32 লাইনের পর থেকে 33 নম্বর লাইন থেকে তিনি বলছে, দিস ইজ মাই সন মাইন ওন টিলেম্যাকাস, তার নিজের ছেলে, আপন সন্তান টিলেম্যাকাস। তাকে আমি রাজদণ্ড দেব, এই দ্বীপ রাজত্ব করবে, ধীরে ধীরে বিচক্ষণ হবে, বর্বর প্রজা এদেরকে আমার গৃহদেবতার প্রতি শ্রদ্ধা থাকবে। দ্বিতীয় স্ট্যান্ডা 33 থেকে 43 লাইনে বলছে, আমার ভালো লাগছে না, তাই আমি রাজত্ব আমি প্রিয় পুত্র টিলেম্যাকাসকে দেব, তার উপরেই দায়িত্বভার থাকবে, সন্তান স্ব কর্তব্য পালন করবে এবং তার দায়িত্ব পালন করবে। আবার এবার বেরিয়ে যাওয়ার জার্নি, তাই 44 লাইন থেকে 70 লাইন বলছি, There lies the port, the vessel piles of the sail, there gloom the dark, the sea beneath, and oppose 3 hearts for sail. এই প্রেতাশ্রয় নৌকার পাল তুলে আমি সীমাহীন কৃষ্ণ সমুদ্রে পেরিয়ে যাব, আর স্বর্গ মর্ত একাকার করে সবল ইচ্ছা শক্তিটুকু অনুসন্ধান মানুষের প্রতি যাব। অর্থাৎ লাস্ট পার্টে বলছি, আরও এক সমুদ্র যাত্রার প্রস্তুতি নিলাম। সন্ধ্যাবেলা জাহাজকে প্রস্তুত করব, ইউলিসিস তার বিশ্বস্ত নাবিক দল সাথী দলেদের সাহায্যে আবার সাদর সম্বোধন গ্রহণ করবে, পরিসমাপ্তির দিকে টেনে আনবে, মৃত্যু নয়, বার্ধক্য নয়। তাই তারা আজকের দিনে আবার জীবনযাত্রা শুরু করবে। এভাবে তার জীবনযাত্রার যে ছটফটানি, তার আগ্রহ, সেটাকে তুলে ধরেছে। তাহলে এখানে সাহিত্য শাখা জেনার কি ড্রামাটিক মোনোলগ, সোর্স কি দান্তেস দ্য ডিভাইন কমিটি, ফার্স্ট পার্ট ইনফার্নো 26 ক্যান্টো, ফার্স্ট পাবলিশ কি রিটেন 1843, ফার্স্ট পাবলিশ 1842। কোন ছন্দে মিটারে লেখা হয়েছে, ব্ল্যাঙ্ক ভার্স। আর যা যা নোটস কমেন্টসে দিয়ে দেবো। ওকে, গুড বাই।